হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মোস্ট রিকোয়েস্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো যেসব বাবুরা ফর্মুলা মিল্ক খেয়ে অভ্যস্ত এবং নতুন মায়েরা রয়েছেন, তারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চান বাচ্চার ফর্মুলা মিল্কটা ঠিক কিভাবে বানাতে হয়। সেই ভিডিওটা শেয়ার করার জন্যই চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চার জন্য কিভাবে সঠিক নিয়মে আপনারা ফর্মুলা দুধটা তৈরি করবেন। এই তো আমার হাতে একটা ফিটার দেখতে পাচ্ছেন, আর প্রত্যেকটা ফিটার এভাবে খুব সুন্দর করে লেখা থাকে 30 ml, 60 ml, 90 ml, 120 ml। এটা হচ্ছে 120 ml পর্যন্ত ফিটার, এরও বেশি আছে 210 ml, 220 ml পর্যন্ত ফিটার আছে। তো 120 ml এ প্রত্যেকটা ফিটারের অপোজিট সাইডে লেখা থাকে 1 2 3 4। তো 30 ml এ 1 লেখা থাকে, 60 ml এ 2 লেখা থাকে, এরকম করে প্রত্যেকটা ml এ পর্যন্ত সাইডে লেখা থাকে। তো আপনাদের একটা সঠিক নিয়ম দেখিয়ে দিই। এই 30 ml এ আপনারা দুধ দিবেন 1 চামচ, 60 ml পানিতে দুধ দিবেন 2 চামচ, 90 ml পানিতে দুধ দিবেন 3 চামচ, 120 ml পানিতে দুধ দিবেন 4 চামচ। তাছাড়া খুব সুন্দরভাবে আপনি যেই ফর্মুলা দুধটা আপনি ব্যবহার করবেন, সেই ফর্মুলা দুধের গায়ে খুব সুন্দর করে লেখা আছে কত মিলিতে কত চামচ দুধ দিবেন। আর অনেকেই জানতে চান একটা বেবিকে দৈনিক দিনে কতবার দুধ দেওয়া যায়। তো এই যারা ফর্মুলা দুধটা ব্যবহার করেন, এই কৌটোতে খুব সুন্দরভাবে লেখা আছে প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ আপনি দিনে 6 বার দুধ দিতে পারবেন। এখানে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তারপর তৃতীয়, এরকম করে প্রত্যেকটা মাস লেখা আছে যে কত মাস পর্যন্ত আপনার বাচ্চাকে আপনি কত দিনে কতবার দুধ দিতে পারবেন। তো এখানে আমি সঠিক নিয়মটা দেখিয়ে দিই। কখনো ফর্মুলা দুধ এরকম খাড়া খাড়া করে উঠাবে না। ফর্মুলা দুধের কৌটোতে এরকম একটু বাড়তি অংশ থাকে, সব সময় চেষ্টা করবেন এরকম একদম সমানভাবে ফর্মুলা দুধ তুলতে। এটা হচ্ছে সঠিক নিয়ম, কখনো খাড়া খাড়া করে দুধ তুলবেন না। আমি আবারও বলে দিচ্ছি। তো আমি এখানে 120 ml পানি নিয়েছি, তো আমার এখানে দুধ দিতে হবে 4 চামচ। আমি খুব সুন্দর করে সমান সমান করে 4 চামচ দুধ দিয়ে নিলাম। একটা কথা, ফর্মুলা দুধ যখন গোলাবেন তখন সবার ফার্স্টে আপনি পানির মেজারমেন্টটা ঠিক করে করবেন। আগে দুধ দিয়ে পরে পানি দিবেন, আগে পানি দিয়ে পরে দুধগুলো দিবেন। আর কীভাবে সঠিকভাবে দুধটা গোলাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কখনো ঝাঁকিয়ে দুধটা গোলাবেন না। এভাবে ঝাঁকিয়ে দুধটা গোলালে দুধের উপরে যেই ফেনাটা থাকে ওইটা বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা হয়। সবসময় দুধটা এভাবে রাউন্ড করে আস্তে আস্তে গোলানোর চেষ্টা করবেন, খুব ভালোভাবে গোলাবেন। তারপরে একটু ঠান্ডা পানিতে রেখে দেবেন। যেহেতু দুধটা আমরা গরম পানিতে গলে ওইটা একটু ঠান্ডা করে তারপর আপনি চেক করে নেবেন এটা এখন বেবির খাওয়ার উপযুক্ত আছে কি না। তারপর আপনি আপনার বেবিকে খাওয়াবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। আল্লাহ হাফেজ।